কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম দিনহাটা চৌধুরীহাটে ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হয়েছে পাকিস্তানের তৈরি মর্টার শেল। ইতিমধ্যেই বিএসএফ কে খবর দেওয়া হয়েছে, বিএসএফ ওই মর্টার শেলটি হেফাজতেও নিয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী বম্ব স্কোয়াড তাদেরকেও খবর দেওয়া হয়েছে। কিভাবে ভারত বাংলাদেশ সীমান্তে পাকিস্তানের তৈরি মর্টার শেল এলো, কি বলা হচ্ছে? দেখো, যেটা মনে করা হচ্ছে যে এটা পুরনো মর্টার শেল, মাটির নিচে ছিল, অনেকদিন থেকে চাপা পড়েছিল এবং যেটা আরো যেটা মনে করছে বিশেষজ্ঞরা যে এটা ৭১ সালের ভারত বাংলাদেশ যুদ্ধের সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তানের সাথে যে স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় কিন্তু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের ফৌজের হতে পারে এই মর্টার শেলটি। অনেকদিন থেকে মাটি চাপা পড়েছিল, তখন এখন কি অবস্থায় রয়েছে, কি বিষয় রয়েছে, এটা পুরো বিষয়টা আর্মিকে জানানো হয়েছে এবং তাদের যারা বম্ব স্কোয়াড তারা কিন্তু তাদেরকে খবর দেওয়া হয়েছে এবং তারা সম্ভবত আজকেই তারা পৌঁছে যাবেন এবং এসে এই যে শেলটি সেটা নিষ্ক্রিয় করার চেষ্টা করবেন। ধন্যবাদ শুভেন্দু। চিকিৎসার জন্য এদেশে এসেছেন বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তার সঙ্গে দেখা করতে গেলেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ। শির দ্বারা সোজা রেখে ফের একবার বর্ষিয়ান আইনজীবী বললেন, মরতে হলে সিংহের মতো মরব, কাপুরুষের মতো নয়। আমি লড়বই, প্রাণ তো একদিন যাবে, আমরা কাওয়ার্ডের মতো মরবো না, মরতে গেলে একেবারে সিংহের মতো মরবো। এরকম মানুষ আছেন বলে আজও আমরা বেঁচে আছি। মৌলবাদীদের রক্তচক্ষুর মুখেও শিরদাঁড়া সোজা রেখে লড়াই করছেন তিনি। লড়াই করছেন জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্য। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সেই অকুতোভয় আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন ভারত সেবাশ্রমের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ। এরকম একজন বয়স্ক মানুষ, তিনি যখন দাঁড়িয়েছিলেন তাকে হুমকি দেওয়া হয়েছে। মানব অধিকারের চরমতম নির্লজ্জ বাংলাদেশের ভূমিকা। চিকিৎসার জন্য এদেশে এসেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু তার এই আগমন নিয়েও বাংলাদেশে কুৎসা রটানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আজকেই কিন্তু যুগান্তরে এবং বাংলাদেশে যুগান্তরে এবং আরেকটা ইনকিলাবের দুইটা পেপারে আমার বিরুদ্ধে লিখেছে যে আমি নাকি এখানে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আমি এখানে উত্তেজনা সৃষ্টি করতেছি। পরবর্তীকালে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে চিন্ময় কৃষ্ণ বাবুকে মুক্তির জন্য? 2 তারিখ ওনার মামলা, 2 তারিখ মামলা আমি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাব। আর চট্টগ্রাম কিন্তু আমার নিজের বাড়ি, মাস্টারদা সূর্য সেনের বাড়ি। কিভাবে লড়াই করতে হয়, কিভাবে অধিকার অর্জন করতে হয়, কেড়ে নিতে হয়, সেটা আমরা ভালো করেই জানি। এদিকে বাংলাদেশ ইস্যুতে সোমবারের পর মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ ভবন চত্বর। কাঁধে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তাবাহী এই বিশেষ ব্যাগ ঝুলিয়ে সংসদের মকরদ্বারে বিক্ষোভ দেখান প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সাংসদরা। ব্যাগের দুদিকে হিন্দি ও ইংরাজিতে লেখা, বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান। এর পাশাপাশি হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ করে প্রিয়াঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, আয়ম নিজ পারো বেতি গাননা লঘু চিৎসম উদার চরিত্রানাং তু বাসুধৈব কুটুম্বকম, যার অর্থ এটা আমার, এটা অন্যের, এমন বিভেদ ক্ষুদ্র মনের উদাহরণ। উদার চরিত্ররা গোটা বিশ্বকে পরিবার মনে করে। যদিও প্রিয়াঙ্কা গান্ধীর এই অবস্থানকে কটাক্ষ করেছে বিজেপি। ব্যাগ বদলেছেন, ভালো লেগেছে। তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এখন হিন্দুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু হিন্দুদের এই অবস্থার জন্য কারা দায়ী? এই পাপের জন্য দায়ী হচ্ছে কংগ্রেস। বাংলাদেশে হিন্দুদের ন্যায় বিচার দেওয়ার জন্য মোদী সরকারের কড়া পদক্ষেপের দাবিতে সংসদে স্লোগান তোলে কংগ্রেস। সমীরণ পাল ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।